বাণিজ্য যুদ্ধে বাংলাদেশকে পাশে চায় চীন, এই কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের সাথে সম্পর্ক দৃঢ় হলে বাংলাদেশ নিরাপদ বোধ করে বলে জানান বিএনপি মহাসচিব। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের প্রতি চীনের যে আগ্রহ তা কাজে লাগিয়েছে সরকার। বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠান। এতে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের বড় অংশ এখন চীন নির্ভর। বাংলাদেশের প্রতি চীনের যে আগ্রহ তা কাজে লাগিয়েছে সরকার। চীন সরকারের এই আগ্রহকে আমরা পরিপূর্ণ মাত্রায় কাজে লাগাতে পেরেছি। বিশেষ করে আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবেই চীন নির্ভর হয়ে পড়েছে এবং সে কারণে আমরা চীনকে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যের প্রেক্ষাপটেই ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যেমন বাধ্যবাধকতা আছে বন্ধুত্ব তৈরি করার, তেমনি আমাদের মধ্যে আন্তরিক আগ্রহ আছে। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, চীন বাংলাদেশ নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। বলেন, রোহিঙ্গা সংকটেও সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে চীন। As for Rohingya issues, China is still committed to work for Bangladesh, Myanmar to sit down to find the solution for the repatriation of these Rohingyas. And China is ready to help, to facilitate, to find an arrangement. স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। বাণিজ্য যুদ্ধে চীন যেমন বাংলাদেশকে পাশে রাখতে চায়, ঢাকাও বেইজিংকে পাশে চায়। গোটা পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো যারা আমরা কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়েই আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ফর ব্যবসা, বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের দিকে। আমরা অত্যন্ত নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা আমি চীন বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।